কেকের ডাইস, কেকের ডাইস, ব্রেডের ডাইস, এগুলো আমি নিজে বানাই এবং আমার কারিগর যারা আছে তারা দিয়েও বানাই আর কি। এই জায়গায় আপনার ওই টাং, ড্রাম, বালতি এইগুলার কাজ করি। আর বেকারির যে ওই যে বিস্কুটের ডাইস, এরপরে আপনার বিস্কুটের যে পাতা, এইগুলার কাজ করি। আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন। আমার ব্যবসা হইল গিয়া পশ্চিম কাজির বাজার। ব্যবসার নাম হইল বাই বাই মেটাল। আমি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করলাম। 7 বছর বয়স থেকে চাকরি করছিলাম। চাকরি করার পরে প্রায় 15 বছর চাকরি করছি। চাকরি করার পরে 2004 সাল থেকে এখানে আমি প্রতিষ্ঠান খুলছি। আসলে পরিশ্রম করায় ফল আমি এখন পাইলাম। যেমন ধরো আমার মেইন ব্যবসাটা হইল গিয়া বেকারির আইটেম। বেকারির আইটেম বলতে বেকারির পাতা, কেকের ডাইস, কেকের ডাইস, ব্রেডের ডাইস, এগুলো আমি নিজে বানাই এবং আমার কারিগর যারা আছে তারা দিয়েও বানাই আর এগুলো হইলো অর্ডার। যেমন বেকারিওয়ালা হলে অর্ডার দিব আমারে, দেওয়ার পরে আমি এগুলা তৈরি করি। মেটাল জাতীয় জিনিস এগুলো আমি, এই মেটালটা হইলো চায়না, কোরিয়া এবং জাপান। দেশি যে মেটাল আছে এগুলা দিয়ে আমরা আসলে কাজ করি না, এগুলা বেকারির গিয়া হয় না, যার কারণে জাপানি মালগুলোও বেশি ইউজ করা লাগে। জাপানি যে মেটালগুলা শীতটাও আমার ইউজ করা লাগে। যাই হোক, আপনার দোয়ায় আমরা মোটামুটি 2004 সাল থেকে 2025 পর্যন্ত এখনও এক জায়গাতে আছি। আর অনেকেই আমরা দেশ বিদেশে আমার সুনাম আছে। লোকাল বেকারি আছে সুনামগঞ্জ, সাতক, এদিকে আমার বেকারির কাস্টমার আছে জকিগঞ্জ, বিয়ানীবাজার, বললেখা, ওদিকেও আমার আছে। এগুলা মূলত আসলে আগে আমরা বানাইতাম, যেমন ট্রাঙ্কগুলো এখন চলে না, আগে বিয়া শাদিত বেশি চলতো। এখন আমরা মাদ্রাসা, মসজিদে অনেক সময় চলে, এগুলো আমরা বানাই। মূলত আমরা রঘু কাজটাও যুগ পাল্টা পরে কাজটাও বিভিন্ন ধরনের আয়। যেমন ধরো এখন বেকারি আইটেমগুলা ওগুলা বেশি চলে। ওই যে একটা জিনিস, এটা হলো বিস্কিটের ডাইস। আমরা যেগুলা বিভিন্ন ডিপার্টমেন্টের স্টোর থেকে, বিভিন্ন শোরুম থেকে এই ডাইসটা দিয়ে পাইপেন বিস্কিট হয় আর কি। আর ওই একটা ডাইস আছে সল্ট অথবা বাদামি, এগুলা দিয়া বিস্কুট বানায়। ওয়ারটা আছে ছোটো ডাইস, আগেও সল্ট হয়। আর এগুলো সাধারণত মিষ্টি, পাইপিং হয়, মিষ্টি চিনি দিয়া তৈরি হয়। এরপরে বিভিন্ন কেকের ডাইস, এটা হলো টপ কেক যেটারে হয় আর কি, ওইটা আমরা বানাই। ওয়ারটা আছে লেমন কেক, নৌকা কেক, এটা আছে নৌকা কেক। এগুলো আগে আমরা হাত দিয়ে বানাইতাম বেশি অংশ। এখন দেখা গেছে আধুনিক জমানা, ডিজিটাল জমানা, যার কারণে এগুলো আমরা মেশিন দিয়া তৈরি করি আর কি। এগুলো আমরা টাকা থেকে মেটাল যে এই যে শীটটা, এই শীটগুলো আমরা টাকা থেকে আমরা কিনে আনি। এগুলো জাপান থেকে, মূলত জাপান থেকে। শীটের যে গ্লেজ বা এটা যে মেটালটা খুবই ভালো। প্রথমে মাপযোগ আমরা দিব, কাস্টমার আইয়া অর্ডার দিবা, ডায়া হইব 3 ইঞ্চি। আমি ও ডায়া অনুযায়ী আমি মেমোর মাঝে লিখে দিই। আমি সেম ওই ফর্মা করি আমি মালটা বানাইব। যত বেশি বেকারি হইব তো আমরা চাহিদা। আর এগুলোর পাশাপাশি আমরা যেমন বসে মালের দোকানের অনেক বক্স আছে, এগুলো আমার কাছে এখন বর্তমানে নাই। বক্সগুলো বানাই আমরা, মাদ্রাসার দান বাস্কগুলো বানাই। একটা দান বাস্ক দেখাই আপনারে, মাদ্রাসার চলে, ওগুলো আমরা বানাই। মাদ্রাসার দান বাস্ক মসজিদেও চলে। মিষ্টির যেমন সাজাইয়া রাখার যে ট্রেগুলা, সাজাইয়া রাখার জন্য তরুণী যেটা দেখো, এটা হয় তরুণী, এগুলো স্টিলের এসে তরুণী। এটার মধ্যে ওই যে মিষ্টি সাজাইয়া রাখা লাগে, এভাবে রাখে শোরুমের মধ্যে। এগুলো আমরা হাত দিয়ে বানাই আর কি। আসলে আমরা হাতের কাজ জানা আছে বিদায় বিভিন্ন ধরনের কাজওয়ালার অর্ডার রাখলে আমরা করিয়া দিতে পারি কাস্টমারের চাহিদা মতো। যেমন দরকার ওই ডাইসগুলো আগে 80 টাকা 90 টাকা বেচলে আমরা যেসার লাগান 30-40 টাকা লাভ হয়েছে। এখন দেখা যায় 80 টাকা বেচলে 10 টাকা লাভ, ঠিক না? কারণ হলো ওই যে শীতের দাম বেশি, পরে কারিগরের তারার বেতন বেশি, তারার তো অবশ্যই বেতন বেশি দেওয়া লাগবো। তারাও তো আবার বাজার থেকে এই জিনিস কিনিয়া তার ফ্যামিলি চালাইতো, সংসার চালাইতো। এতে গিয়ে কি লাভের হারটা একবার কমে গেছে। কাজ করলাম আপনারা দোয়ায়, আমার প্রতিষ্ঠানের বয়স প্রায় 21 বছর। এই কাজটা আসলে আমার আল্লাহর হুকুম আছিল, রিজেক আছিল আমার ওগুর মধ্যে, যার কারণে আমার চাষা গেছে, আমি কাজটা শিখছি। আমার চাষা বাইরে গেছে, কাজটা শিখছি। কাজ শিখছি 15 বছর, মানে ও ডিপার্টমেন্টেও আমার 3 যুগ গেছে কি আলহামদুলিল্লাহ। যে আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, বাচ্চা কাচ্চা নিয়ে আছি, মানে তেমন একটা ইয়ে নাই আর কি, মোটামুটি আর কি চলতে পারলাম। যাই আছে, শুক্রিয়া আল্লাহর কাছে। এই জায়গায় আপনার ওই টাং, ড্রাম, বালতি এইগুলার কাজ করি। আর বেকারির যে ওই যে বিস্কুটের ডাইস, এরপরে আপনার বিস্কুটের যে পাতা, এইগুলার কাজ করি। প্রায় আমি 2004 সালে এই কাজে ঢুকছি, এখন পর্যন্ত করতেছি কাজ। দোকানের নাম হলো বাই বাই মেটাল। ওই দোকানের মহাজন হলো নিজাম ভাই। তার কাছে আমি সর্বপ্রথম কাজ শিখছি, কারণ এই জায়গায় এখনও কাজ করলাম। আমি এই কাজে সর্বপ্রথম ঢুকছি, তো ঢুকে একটা না কাজ করিয়া শিখলাম, এখন পর্যন্ত করাম। তো আমরা কাজ হইল গিয়ে আপনার সম্পূর্ণ হাতে কাজ করি। হাতে কাজ করি আমরা মালানি ঢাকা থাকি আনিয়া খাঞ্চি দিয়া কাটিয়া জেলান যেরকম যে মাপ থাকে ও মাপ অনুযায়ী আমরা কাস্টমার চাহিদা অনুযায়ী মাল বানাই। কাজের ক্ষেত্রে আমরা কাঠের আতুরা আছে আর লোহার আতুরা,
আর এই খাঞ্চি আর আপনার এখন সময় কোনো ক্ষেত্রে যে সিটের মধ্যে ওই রিফিট ব্যবহার করা লাগে আর এই টেপ তো লাগেই মাপ যুগের লাগে টেপ লাগবে। বর্তমানে আমরা আছি 4 জন মানুষ। এই যে মাল দেখরা আপনি বেশিরভাগ মালও বর্তমানে কি সিলেট বিভাগের মাঝে বেশিরভাগ মাল হইল কি 100 ভাগের মাঝে 90 ভাগ মাল আমার হাতে তৈরি। দেশের বাইরে আপনার আজ থেকে 4 বছর আগে লন্ডন গেছে মাল আমরা হাতর, এরপরে আমেরিকাতেও গেছে আমরা হাতর মাল। তার চাহিদা আসলো আপনার রেস্টুরেন্টর মাল কি বুঝছেন নি, রেস্টুরেন্টর ল্যাম্প আর আপনার ও মিষ্টির আটা যে আসন মালা মোটামুটি সকলো চললাম আমরা একসাথে মিলিমিশে কাম কাজ করলাম।